আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকেটিক এনবি চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকেই জানেন 31 মের ভিতরে আপনার অ্যাডসেন্সের সাথে ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করতে হবে। তো এর আগের একটি ভিডিওতে আমি পুরো বিষয়টি দেখিয়েছিলাম। তো এখানে অনেকে কমপ্লেইন করেছে ভাই আপনার স্টেপ বাই স্টেপ ব্যাপারটি খুবই ক্লিয়ার না। তো আজকের এই ভিডিওতে আমি একটু ভিডিওটি লম্বা করে হলেও পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে পৃথক পৃথক করে দেখাবো। আশা করি ভিডিওটি লম্বা হলেও কেউ বিরক্তি ফিল করবেন না, কারণ নতুন অনেকেই আছে যারা অনেকগুলো স্টেপ বিস্তারিত না দেখানো পর্যন্ত তারা বুঝতে পারে না। তো তাদের জন্য আজকের ভিডিওটি। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা যথারীতি চলে আসলাম আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো প্রথম হোম পেজটা সবার এরকমই উঠবে। তো যাদের ট্যাক্স ইনফরমেশনটা এখনও সাবমিট করা হয়নি তাদের উপরে নোটিফিকেশান থাকবে। উপরে যদি নোটিফিকেশান না থাকে আমরা ঠিক আরেকভাবে যাইতে পারি। এই বাম পাশে পেমেন্ট অপশন আমরা চলে আসবো। পেমেন্টে ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করব ম্যানেজ টেক্সট ইনফরমেশন। তো যারা মোবাইল দিয়ে করতে চান তারা অবশ্যই যে কোনো একটি ব্রাউজার থেকে ডেস্কটপ ভাষণ করে তার পরবর্তী পুরো ধাপগুলা কম্পিউটারে যেভাবে করে ঠিক সেমভাবে আপনারা করে নেবেন। তারপর ডান পাশে এরকম একটি ইন্টারপেজ আসার পরে ডান পাশে আপনারা দেখবেন অ্যাড টেক্সট ইনফরমেশন। তো ভিডিওটি একটু লম্বা হবে কারণ খুবই ধীর গতিতে আমি পুরো ব্যাপারটি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কারণ অনেকে এর আগের ভিডিওটাতে আমার কমপ্লেন করেছে যে অনেক স্টেপগুলো বুঝতে পারতেছে না, যার কারণে পুরো বিষয়টি খুবই ধীরস্থিরভাবে আমি বোঝাতে চেষ্টা করব। যদিও ভিডিওটি একটু লম্বা হয় আশা করি দেখে নেবেন। তো এভাবে ক্লিক করার পরে আমার কাছ থেকে যেই জিমেইলটি দিয়ে আমি কথাটি ভালো করে খেয়াল করবেন, যে জিমেইলটা দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই জিমেইলের পাসওয়ার্ড চাইবে এখানে। যদি আপনার অনেকগুলো জিমেইল লগইন থাকে তাহলে অনেকগুলো জিমেইল এখানে শো করবে। তো যেখান থেকে আপনার যে জিমেইলটা দিয়ে অ্যাডসেন্স করছেন ঠিক সেই অ্যাডসেন্স জিমেইলটাতে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডে অপশনে পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নেবেন। নেক্সট তার পরবর্তী নেক্সট পেজটা এরকমই আসবে। তো এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তীতে অনেকগুলো অপশন আসবে। আর ইউ সিটিজেন ইউএসএ, আপনি কি ইউএসের সিটিজেন? আপনি এখানে নো। যদি সিটিজেন ইউএসের হয়ে থাকেন অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ইউএসের বাইরে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে নিচে আরও দুইটি অপশন আসবে। তো এখানে উপরের অপশনটিতে টিক মার্ক দিয়ে স্টার্ট সাবমিট, এই স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমত যে নামটি নিয়ে নেবে সেটা হচ্ছে আপনার অ্যাডসেন্সের যে নাম, সেই নামটি নিয়ে নেবে। তো অটোমেটিকলি নামটি নিয়ে নেওয়ার পরে আমরা একটু নিচে চলে যাব। দ্বিতীয় অপশনটি, এই অপশনটি পূরণ করা লাগবে না। নেক্সট অপশনটি আমরা ক্লিক করব। এখানে অ্যারোতে যখন ক্লিক করবেন তখন বাংলাদেশ আপনারা সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেবেন আপনার টিন নাম্বারটি, মানে টিন সার্টিফিকেটের যে নাম্বারটি সেটা এখানে বসিয়ে দিবেন। এবার বলবেন যে টিন সার্টিফিকেট কোথায় পাবো? আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। টিন সার্টিফিকেট কিভাবে আপনি ঘরে বসে আপনার নিজের নামে একটি আয়কর সার্টিফিকেট তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আসবেন এবং সেই নাম্বারটি আমরা এখানে বসাবো। তো আমরা এখানে টিন নাম্বারটি বসিয়ে দিলাম। তো ঠিক তার দ্বিতীয় অপশনটিতে কিছুই বসানো লাগবে না। তো আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক অ্যাড্রেস বার দ্বিতীয় নাম্বার অ্যাড্রেসে চলে আসবে। এখানে আমরা টিক চিহ্ন বসিয়ে দেব। টিক চিহ্ন বসিয়ে দিয়ে একটু উপরের দিকে যখন উঠবো তখন বাংলাদেশ এখানে আছে। তারপর আমাদের অ্যাড্রেসটা আমরা বসিয়ে দেব এখানে। এখানে অ্যাড্রেসটা আমার আগে থেকে একবার লিখছিলাম যার কারণে এখানে আছে। আপনারা প্রথমে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা
এখানে লিখে দিবেন, বা ভিলেজ বা পোস্ট অফিস এই দুইটা লিখবেন। তারপরে অপশনালে দ্বিতীয় ঘরটা এটা পূরণ করা লাগবে না। 3 নাম্বার ঘরে সিটি, আপনি যে সিটিতে আপনি যে শহরে বাস করেন সেই শহরের নাম, তারপরে আপনার আশেপাশের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের কোড নাম্বার এখানে বসিয়ে দিবেন। এখানে পোস্টাল অ্যাড্রেস ইন সেম পার্মানেন্ট, এখানে আপনি টিক চিহ্ন বসিয়ে দিবেন। টিক চিহ্ন বসিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট নামের একটি অপশন আসবে, নেক্সট আমরা ক্লিক করব। তো নেক্সটে যখন ক্লিক করব একটু খেয়াল রাখবেন 1 এবং 2 আমাদের অলরেডি ফুলফিল হয়ে গেছে। এবার আমাদের 3 নাম্বারটি পূরণ করতে হবে। মূল বিষয় হচ্ছে এখানে 3 নাম্বার অপশনটি যখন পূরণ করতে চাইবেন, অনেকেই আছে ট্যাক্স ইনফরমেশনটি আয়কর যে রসিদ নাম্বারটি এই রসিদ ছাড়াই কেউ সাবমিট করেন। তো যারা 3 নাম্বারটি দিয়েছেন তারা অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, আর যারা 3 নম্বর ছাড়া এই আয়কর সার্টিফিকেট ইনফরমেশনটি সাবমিট করতেছেন তারা নোতে ক্লিক করবেন। তো আমি যেহেতু 3 নাম্বারটা দিয়েছি তাই আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে যে অপশনটি আসছে এখানে টিক চিহ্ন বসিয়ে দেব, তারপরে কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশটা আমরা ক্লিক করে দেব, বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দিয়ে দেওয়ার পরে এই নিচের অপশনে সার্ভিস সার্চেস অ্যাডসেন্স এখানে আমরা টিক চিহ্ন বসিয়ে দেব। টিক চিহ্ন বসানোর পরে নিচে যে অপশনগুলো আসছে এখানে অ্যারো চিহ্নতে ডান সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে প্রথমটাতে দিয়ে দেব, প্রথম যেটা আছে। তারপরে রেটে আমরা 0% রেটে দিয়ে দিচ্ছি। তারপরে একটু নিচের দিকে আসলে নিচের যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা ক্লিক করে দেব। তারপরে নিচের ঘরের টিক চিহ্ন আমরা বসিয়ে দেব। নিচের ঘরের টিক চিহ্ন যখন বসিয়ে দিবেন তখন ঠিক এইরকম একটি পেজ আসবে, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে প্রথমটা বসিয়ে দেব। তারপরে রেটটা এখানে 10% মানে প্রথম যেটা আছে সেটাতে বসিয়ে দেব। তারপরে এখানে 3 নাম্বার পরের যে খালি ঘরটা আছে এখানে আমরা টিক চিহ্ন বসিয়ে দেব। তারপরে নিচে যে অপশনটি আছে এটাতে টিক চিহ্ন বসিয়ে দেব। এখানে টিক চিহ্ন বসার সাথে সাথে আগের মতো আবার এরকম পেজটি চলে আসছে। তো অ্যারোতে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব আর্টিকেলস 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এটাতে ক্লিক করে তারপরে ডান সাইডে অ্যারোতে ক্লিক করে 10%-এ ক্লিক করে দেব। তারপর আমরা এখানে টিক চিহ্ন বসিয়ে দেব। স্টেপগুলো খুব ভালোভাবে ফলো করবেন, সবগুলোতে টিক চিহ্ন বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে পরবর্তী ধাপটি চলে আসবে। পরবর্তী যে ধাপটি চলে এসছে সেখানে আছে ফুল লিগ্যাল নেম। এখানে আপনি চ্যানেলের নাম বা অন্য কিছু না, এখানে আপনার অ্যাডসেন্সের যে নামটি ব্যবহার করেছেন অরিজিনালি সেই নামটি পুরোভাবে এখানে লিখে দেবেন। যখন নিজের নামটি লিখলেন, লেখার পরে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এটা আমারই সিগনেচার, ইয়েস করে দিলেন। ইয়েস অপশনে যাওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিলেন। এবার আমাদের 5 নম্বর অপশন শেষ, এবার আমাদের 6 নম্বর অপশন শুরু হয়ে গেছে। তো এই অপশনটি আসার পরে আমরা এখানে 6 নম্বরের প্রথম অপশনটি আমরা নোতে ক্লিক করে দেব। নোতে ক্লিক করে পরবর্তী যে অপশনটি আসবে এখানে আমরা টিক চিহ্ন বসিয়ে দেব। তারপরে যে অপশনটি আসছে এখানে আপনার কাছ থেকে জানতে চেয়েছিল যে আপনি এর আগে কখনো পেমেন্ট উঠাইছেন কিনা আপনার এই অ্যাডসেন্স থেকে। যদি আপনার পুরনো চ্যানেল হয়, কারণ এই ট্যাক্স ইনফরমেশন সাবমিটটি সম্পূর্ণ নতুন প্রক্রিয়া, তো এর আগে অ্যাডসেন্সের মাধ্যমে যারা পেমেন্ট একবার হলেও উঠাইছেন তারা নিচের এখানে টিক চিহ্ন বসিয়ে দেবেন। আর যারা নতুন একবারের জন্য কখনো পেমেন্ট উঠাননি, ট্যাক্স ইনফরমেশনটি এখনই সাবমিট করতেছেন, তারা উপরের অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু একবারও উঠাই নাই, তো আমি এখানে উপরেরটাতে ক্লিক করে সাবমিট করে দেব। এই জিনিসটি খেয়াল রাখবেন, যারা, আমি আবার বলছি কথাটি, যারা এই অ্যাডসেন্স থেকে এক বা একাধিকবার পেমেন্ট উঠিয়েছেন আজ থেকে এর আগে, তারা অবশ্যই নিচের অপশনটিতে ক্লিক করবেন। আর যারা একবারের জন্য পেমেন্ট উঠান নাই তারা উপরের অংশতে ক্লিক করে টিক চিহ্ন বসিয়ে দেবেন। তারপরে সাবমিট। আমাদের 6 নম্বর অপশন অলরেডি পূরণ করা হয়ে গেছে। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে আমার এখানে
ট্যাক্স ইনফরমেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে এখানে দেখতেছেন স্ট্যাটাস অ্যাপ্রুভড, মানে আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা করে নেবেন। ভিডিওটি যদিও লম্বা হয়ে থাকে, আশা করি পুরো ব্যাপারটি স্টেপ বাই স্টেপ বোঝাতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের জন্য খুবই সহজ হবে। তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।